আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আজকে বললাম আমি প্রথম থেকেই আজকে ভিডিওতে আর আসছি না, কারণ ধরো আমার এখানে কারেন্ট অফ এবং বেশি লাইট বা জল কিছুই নেই, তাই ধরো অডিওতেই রয়েছি। যত সম্ভব তাড়াতাড়ি করে একটুখানি ক্লাসটা নিয়ে নিচ্ছি। তোমাদের যে জায়গাটা আমরা ছিলাম একটু মনে করে দিয়ে যায় যে এর আগের দিন আমি একটাই ক্লাস নিয়েছিলাম। প্রথম যে ক্লাসটা সেটাতে ছিল কারিকুলাম প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে কারিকুলাম কি, কারিকুলামের মিনিং, তার সঙ্গে সিলেবাসের কি তফাৎ আছে বা ব্যাপার স্যাপার আছে সেগুলো একটু আলোচনা করেছিলাম। একটা স্ক্রিন শেয়ার করে করেছিলাম। আমি সেই স্ক্রিনটাই আরেকবার আমার ফোনেই শেয়ার করছি, যাতে আমি যা দেখবো তোমরাও যাতে দেখতে পাও। এবং সেটা হলে আমি একবার গোটাটাই ধরো যেটা পড়ানো হয়েছিল সেটা আমি একবার তোমাদের বলে শুরু করতে পারি। একটু ওয়েট করো, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি এখন আমার স্ক্রিন তোমরা আমার দেখতে পাচ্ছ। একটু দেখো, এই কারিকুলাম প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের এই জায়গাটা আমি আগের দিন শুরু করেছিলাম। কারিকুলামের মিনিং আলোচনা করেছিলাম, কারিকুলাম বলতে কি বোঝায়। কারিকুলামের এটিমোলজিক্যাল মিনিং আলোচনা করেছিলাম। কারিকুলাম যে দু রকমের হয়ে থাকে, সাবজেক্ট আর চাইল্ড সেন্টার্ড বা লাইফ সেন্টার, সেটা আলোচনা করেছিলাম। সিলেবাসের সঙ্গে কারিকুলামে কি তফাৎ আছে, কি সম্পর্ক আছে, সেটা একটু আলোচনা করেছিলাম। আমি জাস্ট বলে বলে বেরিয়ে যাচ্ছি, এটা কারণ হয়ে গেছে। কারিকুলামের অন্তত 3-4 জনের ডেফিনিশনস একটু আলোচনা করে দিয়েছিলাম বা একটু বলেছিলাম। তারপরে যেটা আলোচনা করেছিলাম যে কারিকুলামের বেশ কিছু ফাংশন, বিভিন্ন এডুকেশনে কারিকুলামের বিভিন্নভাবে কি কি ফাংশনস আছে সেগুলো আলোচনা করেছিলাম। জেনারেল, স্পেশালাইজ, এক্সপ্লোরেটরি, স্পেশালাইজড ইন্টারেস্ট এডুকেশন। এছাড়াও আলোচনা করেছিলাম ধরো আমি যে কারিকুলামের এনরিচমেন্ট এডুকেশনে কি ফাংশন আছে, রেসপন্সিবল সিটিজেন তৈরিতে কি ফাংশন আছে, বেসিক স্কিল তৈরিতে কি ফাংশন আছে, এবং তারপরে প্রিজার্ভেশন অ্যান্ড ট্রান্সমিশন অফ কালচারাল হেরিটেজেও কি ফাংশন কারিকুলামের আছে। এগুলো ছাড়াও আরো বেশ কিছু ধরনের ফাংশনস আছে, তোমরা যেগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনে, 9, 10, 11, 12, 13, 14, এগুলোও কিন্তু খুব প্রধানভাবে না হলেও পরোক্ষভাবে এটার কিন্তু একটা ভালো গুরুত্ব আছে। এবং ফাইনালি ধরো একটা সামারি দিয়ে শেষ করেছিলাম যে কারিকুলামে জেনারেল, স্পেশালাইজ, এক্সপ্লোরেটরি, এনরিচমেন্ট, স্পেশালাইজড ইন্টারেস্ট, এর কি ফাংশনস গুলো আছে। এটা ছিল আমাদের আগের দিন পর্যন্ত যেটা আলোচনা করার প্রথম দিন হিসাবে। জাস্ট একটু রিক্যাপিচুলেট করেই কিন্তু আমি শুরু করেছিলাম। আজকে ঠিক এরপর থেকে আমি শুরু করছি, সেটা হচ্ছে টাইপস অফ কারিকুলাম। তোমাদের সিলেবাস অনুযায়ী এটা বলা আছে, আমি সিলেবাস অনুযায়ী পুরোপুরি এগোচ্ছি। কারিকুলামকে বিভিন্ন ভাবে কিন্তু আমরা মানে শ্রেণী বিভাগ করতে পারি। তার মধ্যে আমি দেখবে আমি অন্তত যেভাবে এখানে তোমাদের একটু বোঝানোর বা সাজানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে প্রথমের 4-5টা যেগুলো হয়তো তো খুব বেশি করে দরকার, সেগুলো একটু ডিটেলসে আলোচনা করেছি। তার মধ্যে সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম, লার্নার সেন্টার্ড কারিকুলাম, অ্যাক্টিভিটি বেসড কারিকুলাম, কোর কারিকুলাম, আর কমিউনিটি সেন্টার্ড কারিকুলাম। এই 5টা কারিকুলাম কিন্তু একটু ডিটেলসে আমি আলোচনা করব। যদি পারি একটু সময় নিয়ে প্রতিদিন একটা একটা বা দুটো করে আলোচনা করব। এছাড়াও আরো বিভিন্ন ধরনের কারিকুলাম আছে, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করি, এবং তোমরাও বেশ কিছু নাম শুনেছো। সেগুলো আমাদের অত ডিটেলসেও লাগবে না, আমরা ছোট ছোট একটা প্যারাগ্রাফ করে পরে দেখে নেবো, যেগুলোকে আমি এখানে অ্যান্ড আদার্স বলে বেরিয়ে গেছি আজকে। তাই প্রথমে 1 নম্বর যেটা আছে, সাবজেক্ট সেন্টার কারিকুলাম শুরু করছি। কি সেটা না, সাবজেক্ট সেন্টার কারিকুলাম প্রথমেই নামেতেই হয়তো তোমরা বুঝতে পারছো যে যে কারিকুলামটা সাবজেক্টকে সেন্টার্ড করে গড়ে ওঠে, মানে যেটা কারিকুলাম কোনো একটা বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে। স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা সবাই ফলো করো। আমি তোমাদের অনুরোধ করব যদি সম্ভব হয় স্ক্রিনটাকে একটু মানে ল্যান্ডস্কেপে করে নিতে পারো ফোনের বা ল্যাপটপের অনুযায়ী, তাহলে দেখতে হয়তো বা বড় করে দেখতে পাবে। কি লেখা আছে দেখো, আমি তোমাদের সঙ্গে জন্যই একেবারে ধরে ধরে করছি। দ্য কারিকুলাম ইজ ডিজাইনড অ্যাজ পার দ্য সাবজেক্ট বিইং টট। যেভাবে সাবজেক্ট পড়ানো হয় সেইভাবেই কিন্তু এই কারিকুলাম ডিজাইন করা হয়। ইচ টপিক ইন দ্য সাবজেক্ট ইজ টট অ্যাজ পার দ্য এক্সাম্পল। যেরকম একেবারে আমরা উদাহরণ দিই সেই অনুযায়ী কিন্তু সাবজেক্টের টপিকগুলো ডিজাইন করা হয়। দিস ডাজ নট কনসিডার the capabilities of the student taking up the course and hence may not be available or suitable for all. এটা কিন্তু স্টুডেন্টের কথা, সে কোন কোর্স নেবে তার কথা সব সময় ভাবা হয় না, তাই এটা কিন্তু সবার জন্য সব সময় গ্রহণযোগ্য বা সুইটেবল নয়। তারপরে দেখো 2 নম্বর যে পয়েন্টটা কি বলা আছে, ইট ইজ দ্য ওল্ডেস্ট কারিকুলাম টাইপ। এটা কিন্তু খুবই পুরনো, মানে আমাদের একেবারে পুরনো যুগে বা পুরনো সময় কিন্তু এটা হতো। দেখো তারপরেই ঠিক লেখা আছে যে উই সি the earliest example in the medieval era, in the Middle Ages, in the monastery and cathedrals
and in the schools of ancient Greece and Rome. এই সব সময়ে যে কারিকুলাম পড়ানো হতো সেগুলো কিন্তু সবগুলোই ছিল খুবই সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম। তোমরা সবাই 7, 8, 9-এ কিছু ইতিহাস পড়ে এসছো, সেখানে দেখবে আমরা কিন্তু বারবার দেখি কি কি সাবজেক্ট সেখানে পড়ানো হতো, পুরাণ পড়ানো হতো বা এই ধরনের যেগুলো বলা হতো সেগুলো কিন্তু কোন সাবজেক্টে পড়ানো হতো সেগুলোই বলা আছে। কাদের জন্য পড়ানো হতো সেটা কিন্তু সেভাবে বলা ছিল না, কারণ তখনকার কারিকুলাম ছিল কিন্তু অনেকটাই সাবজেক্ট সেন্টার্ড। ঠিক এরপরে আরো কিছু দেখি আমরা সাবজেক্ট সেন্টার কারিকুলাম কি। না, সাবজেক্ট সেন্টার কারিকুলাম ইজ এ রিজিড কারিকুলাম। এটা কিন্তু অনেকটাই রিজিড, খুব একটা ফ্লেক্সিবল নয়। কেন না, বেসড অন স্পেসিফিক কোর্সেস, কিছু নির্দিষ্ট কোর্সকে ভিত্তি করেই কিন্তু এই কারিকুলাম তৈরি হয়, which mandate specific amount of material to be covered over special period of time regardless of students ability or interest। দেখো তোমরা ছোটবেলা থেকে অনেকগুলোই তো পড়াশোনা করে এসছো, বর্তমানে মাস্টার্সে পড়েছো, দেখবে কিছুটা ক্ষেত্রে কিন্তু আমাদের কারিকুলাম সাবজেক্ট সেন্টারই তোমরা পেয়েছো। কেন, একটা নির্দিষ্ট কারিকুলাম তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে, একটা নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হচ্ছে, তার মধ্যে বলা হচ্ছে সেই কারিকুলামকে শেষ করতে। তাই এটা কিন্তু অনেকটাই স্পেসিফিক কোর্স, একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ মেটেরিয়াল দেওয়া হয়, স্পেসিফিক পিরিয়ডের মধ্যে শেষ করতে বলা হয়। লাস্ট লাইনটা কি বলছে দেখো এই 3 নম্বর পয়েন্টে, যে সাবজেক্ট সেন্টার কারিকুলাম অ্যাসাইন দ্য গ্রেটেস্ট ইম্পর্টেন্স টু সাবজেক্ট ম্যাটার রাদার দ্যান টু দ্য স্টুডেন্ট। বুঝতেই পারছো যে স্টুডেন্টকে কিন্তু বেশি ইম্পর্টেন্স না দিয়ে সাবজেক্টকে কিন্তু বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। দুই একটা পয়েন্ট সাবজেক্ট সেন্টার কারিকুলাম এখানে দেওয়া আছে দেখো। হিয়ার দ্য সাবজেক্টস আর ক্লিয়ারলি ডিফাইন্ড অ্যান্ড ডিস্টিংগুইশড। প্রত্যেকটা সাবজেক্ট কি কি, তার অবজেক্টিভ কি, তার কিভাবে অন্যের সঙ্গে সেটার মধ্যে পার্থক্য আছে সেটা কিন্তু বলা থাকে। A hierarchy of subjects is commonly found according to their perceived value। মানে বিভিন্ন সাবজেক্টসের একটা হায়ারকি হয়। হায়ারকি মানে আমরা ধরো একটা যদি মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এরকম একটা যদি ডায়াগ্রাম জাতীয় করি বা একটা যদি স্তর করি, এই স্তর অনুযায়ী কিন্তু এটা সাজানো থাকে। মেথোডোলজি অ্যাপ্লাইড অ্যান্ড প্র্যাকটিসড ইজ লার্জলি টিচার সেন্টার্ড অ্যান্ড এক্সপোজিটরি ইন নেচার। এটা কিন্তু অনেক সময় লার্নার সেন্টার্ড নয়, টিচার সেন্টার্ড। তাই সাবজেক্ট সেন্টার কারিকুলাম এটাই বলে। ঠিক এরপরেই আমরা দেখব সাবজেক্ট সেন্টারের কিছু ক্যারেক্টারিস্টিক। আমি আজকে আলোচনা করছি কারিকুলামের কিছু টাইপস, এবং তার মধ্যে আলোচনা করছি প্রধানত সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম জিনিসটা কি আমরা জানলাম, আর এখনো পর্যন্ত যেটা জানবো সেটা হচ্ছে সাবজেক্ট সেন্টার কারিকুলামের কিছু ক্যারেক্টারিস্টিক, তার কিছু অ্যাডভান্টেজেস, তার কিছু ডিসঅ্যাডভান্টেজেস। অন্তত আমি আজকে এটুকু আলোচনা করতে চাই। আমাদের মধ্যে যদি এখনো পর্যন্ত কিছু দরকার বা প্রয়োজন থাকে আমায় জিজ্ঞেস করতে পারো। এক্ষুনি যদি কেউ জয়েন করছো, পারলে ইমিডিয়েট জয়েন করার পর পারলে একটু মিউট করে দিও, তাহলে আমাদের সবারই হয়তো শুনতে সুবিধা হবে। সাবজেক্ট সেন্টার কারিকুলামের ক্যারেক্টারিস্টিক্স একটু আলোচনা করছি। তোমাদের কাছে বলছি যদি কিছু সুবিধা হয় আমাকে সঙ্গে সঙ্গে তোমাদের মাইক্রোফোনের মিউটটাকে আনমিউট করে আমাকে জিজ্ঞেস করো। সাবজেক্ট সেন্টার কারিকুলামের ক্যারেক্টারিস্টিক্স একটু বলছি কি কি আছে। কি দেখো, ইনফরমেশন ফর ফিউচার ইউজ। আমি ছোট ছোট পয়েন্ট করে করে বলছি, তোমরা এইভাবেই এগুলোকে কিন্তু ডিসকাসও করতে পারো। কিরকম দেখো বলছে প্রথম পয়েন্টটা এর ক্যারেক্টারিস্টিক্স হিসাবে, importance is given to acquire knowledge and information for future use. Only those subjects are considered important which have a value and the individual have benefit from it in the future। মানে এখানে এমন কিছু জিনিসপত্র বা এমন কিছু ইনফরমেশন এখানে আমরা অ্যাকোয়ার করি, অর্জন করি, বা নলেজ আমাদের মধ্যে ঢোকে, আমরা শিখি, যেগুলো আমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগে এবং একটা নির্দিষ্ট মূল্য বা ভ্যালু আমাদের মধ্যে আসে। Adult problems are given importance and the problem of children in youth are ignored। বেশিরভাগ সময় কিন্তু এটা আমাদের একটু বড় বয়সের যে প্রবলেম গুলো থাকে, অ্যাডাল্ট প্রবলেম গুলো থাকে, সেগুলোকে কিন্তু অনেকটা ইম্পর্টেন্টাইজ করা হয়। ছোটদের কিন্তু বা ইয়ুথদের প্রবলেম কিন্তু অনেক সময় আমরা ইগনোর করে করে যাই। আবার দু একজন একটু কোনোভাবে হয়তো অডিও অন হয়ে যাচ্ছে, পারলে আমি তোমাদের বলছি, আশা করি সবাই শুনতে পাচ্ছ, অডিওটা একটু অফ করে দাও। দেখো স্ক্রিনের মাঝখানে টাচ করে নিচের দিকে 3টে বাটন পাবে, মাঝেরটা ভিডিও অন অফ করা যায়, বাঁ দিকেরটা অডিও অন অফ করা যায়, ডান দিকেরটা তো লাইন কেটে দেয়, সেটা একদমই হাত দেওয়ার দরকার নেই। 2 নম্বর দেখো ক্যারেক্টারিস্টিক্স আমি যেটা বলছি সেটা হচ্ছে প্রোগ্রেস ইজ মেজার্ড টু দ্য এক্সটেন্ট দ্য স্টুডেন্ট লার্ন দ্য সাবজেক্ট। কি বলছে, ইন দিস টাইপ অফ কারিকুলাম সাবজেক্ট ম্যাটার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু লার্ন। এটা আগেও আমি এক্ষুনি বলে গেলাম,
যে সাবজেক্টটাকে কিন্তু খুব ভালো করে শেখানোর কথা বলা হয়। দেয়ারফোর the learning is measured by how much and well the subject matter has been mastered by people। মানে ছাত্ররা কতটা শিখছে, কত ভালো করে সেই সাবজেক্টটা শিখছে, এই জায়গাটাই কিন্তু বেশি করে প্রাধান্য দেওয়া হয়। দেখো বলা আছে হাউ মাচ অ্যান্ড হাউ ওয়েল দ্য সাবজেক্ট ম্যাটার হ্যাজ বিন মাস্টার্ড, সে কতটা সেটার মাস্টার্স হতে চলেছে। অ্যাকচুয়ালি দেখবে তোমাদের যে ডিগ্রিটার নাম, সেটার নামই হচ্ছে মাস্টার্স ডিগ্রি। মানে তোমরা এডুকেশনে একটা মাস্টার্স ডিগ্রি অর্জন করার জন্যই কিন্তু তোমরা পড়াশোনা করছো। frequent tests are given to students to check the degree of the achievement in the subject। একটু মিলিয়ে মিলিয়ে দেখতে পারো তোমরা, বিভিন্ন ভাবে কিন্তু প্রচুর পরীক্ষা নেওয়া হয়, টেস্ট নেওয়া হয়, যে যে জিনিসটা তোমাদের শেখানোর কথা সেটা আদৌ তোমরা কতটা শিখতে পারছো। 3 নম্বর ক্যারেক্টারিস্টিক্স কি না, প্রিডিটারমাইন্ড ইউনিফর্ম স্ট্যান্ডার্ড অফ নলেজ। খুব ভালো করে বোঝো কি বলছে। দেয়ার ইজ এ ইউনিফর্ম স্ট্যান্ডার্ড for all the students to pass the subject, else they will have to repeat the subject। Therefore the expert of the subject centered approach strongly support the minimum standard of examination, so all achieve the set of standard and qualify the exam। কি বলছে না, একটা নির্দিষ্ট কারিকুলাম এখানে তৈরি করা হয় এবং সেটা সবার জন্য ইউনিফর্ম থাকে, মানে সমান থাকে, স্ট্যান্ডার্ডটা সবার জন্য সমান থাকে। একটু ভেবে দেখো, তোমরা তোমাদের নিজেদের কথা ভাবো, বন্ধুদের কথা পাবো, মানে আমাদের বা তোমাদের সবার কি মেরিট সবসময় সমান হয়? হয় না তো। কিন্তু এই ধরনের কারিকুলাম, যেহেতু এটা সাবজেক্ট সেন্টার কারিকুলাম, কখনো এটাকে আমরা টিচার সেন্টার কারিকুলামও বলি, একটা নির্দিষ্ট কারিকুলামই তৈরি করে দেওয়া হয়, একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডই মেনটেন করা হয়, যেখানে কিন্তু ধরে নেওয়া হয় সবাই সেই সাবজেক্টটা ঠিকঠাক শিখুক এবং পাস করুক। লাস্ট লাইনটা দেখো, দ্য টিচার, মানে আমরা কিছু করে সময়, দ্য টিচার ট্রাইস টু হেল্প দ্য উইক স্টুডেন্টস, যারা একটু দুর্বল তাদেরকে সাহায্য করেন উনি, টু ব্রিং হিম টু দ্য সেট স্ট্যান্ডার্ড অ্যান্ড পাস দ্য এক্সাম অর রিপিট আ গ্রেড। যিনি মানে শিক্ষক মহাশয় থাকেন, কোনোভাবে যদি যদি বোঝেন যে কোনো স্টুডেন্ট সেই লেভেলের থেকে বা সেই স্ট্যান্ডার্ড থেকে একটুখানি নিচু, তাকে তিনি সাহায্য করেন সেই স্ট্যান্ডার্ডে উঠে যাওয়ার জন্য বা সেই লেভেলে তাকে তোলার জন্য বা পাস করানোর জন্য এক্সামে। যদি তিনি না পারেন, দেখো লাস্ট যে 3টে শব্দ বলা আছে, রিপিট এ গ্রেড, মানে তাকে ফেল বলে ধরা হয়, তাকে বলা হয় তাকে আবার আরেক বছর সেই শ্রেণীতে থাকতে হবে, আবার তাকে পড়াশোনা করে পাস করতে হবে। আর কি বলছে ক্যারেক্টারিস্টিক্স, ইচ সাবজেক্ট ইজ এ সেপারেট এন্টিটি উইথ আ লজিক্যাল অর্গানাইজেশন অফ ইটস ওন। কি বলছে, ইম্পর্টেন্স ইজ গিভেন টু দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস, ফ্যাক্টস, ইনফরমেশন ফর ভোকেশনাল পারপাস ইন ডিফারেন্ট লজিক্যালি অর্গানাইজড সাবজেক্টস। The teaching staff to choose different subjects and they do not discuss or plan subject together। খুব ভালো করে দেখো কি বলছেন এখানে, যে এখানে অনেকগুলো সাবজেক্ট আমরা পড়ে থাকি, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে আলাদা আলাদা টিচার পড়ায়। দেখো আমি এই মুহূর্তে কিন্তু কারিকুলাম তোমাদের পড়াচ্ছি, এখানে যিনি পড়াচ্ছেন তিনি তার সাবজেক্টে খুব ভালো করে পড়ানোর চেষ্টা করেন, ভালো করে বোঝানোর চেষ্টা করেন। খুব অদ্ভুত ভাবে কোনো একজন স্টুডেন্ট, সে তো একটা সাবজেক্ট পড়ছে না, একটা কারিকুলাম পড়ছে না, তার কাছে তো 5টা বা 4টে পেপার এট এ টাইম যাচ্ছে। এই 5টা বা 4টে পেপারের মধ্যে কি একটা সম্পর্ক আছে, সেটা কিন্তু এখানে খুব অদ্ভুত ভাবে ইগনোর করা হয়। তাই বলা হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা এন্টিটি আছে, কিন্তু তাদের মধ্যে কোনো লজিক্যাল অর্গানাইজেশনটাই নেই। আমি আলোচনা করছি সাবজেক্ট সেন্টার কারিকুলামের ক্যারেক্টারিস্টিক্স, আর 2-একটা ক্যারেক্টারিস্টিক্স একটু বলবো, বলে ধরো আমি এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বলে তোমাদের আজকের মতো ছেড়ে দেবো। কি 5 নম্বর বলছে, দ্য প্র্যাকটিস ইন স্কিলস ইজ এমফাসাইজড। কি বলছে, দ্য মেইন অ্যাসপেক্ট অফ সাবজেক্ট হ্যাজ বেস কারিকুলাম is the continuous practice or drill in a specific skill. It is one of the typical characteristics of the subject-based curriculum. For this purpose, multiple methods are used. ইভালুয়েশন, এক্সারসাইজ সেশন, টিউটরিং, এই ধরনের বিভিন্ন করা হয়। মানে কোনো একটা কিছু সাবজেক্টেই কোনো স্কিল গুলোকে কিন্তু এখানে ক্রমশ জোর দেওয়া হয় বা এমফাসাইজ করা হয়। আর কি না, সাবজেক্ট ম্যাটার ইজ সিলেক্টেড বাই অ্যাডাল্টস অর এক্সপার্টস ফর টিচিং লার্নিং সিচুয়েশন। এখানে কিন্তু বেশিরভাগ সময় কারিকুলামটা তৈরি করা হয় অনেকটাই ধরো যারা এক্সপার্ট বা যারা বড় হয়ে গেছে তারা,
তাই অনেক সময় আমরা দেখে থাকি যে বাচ্চাদের মতো করে তাদের সাইকোলজি বুঝে কিন্তু সেই কারিকুলামটা তৈরি অনেক সময় হয়ে ওঠে না। 7 নম্বর কি বলছে, লার্নিং সাবজেক্ট ম্যাটার ইজ অ্যান এন্ড ইট ইটসেলফ। খুব অদ্ভুত বলছে দেখো, the main focus of the teachers, administrators, students are to complete the subject matter, to cover all the topics which are provided in the course outlined by the listening to lectures, studying the recommended textbook. It is all preparation for examination on the part of students, teachers, and it shows the influence of the subject-centered approach. For the teacher to finish the textbook on time is a great accomplishment. খুব অদ্ভুত ভাবে বলা হচ্ছে দেখো, এখানে কিন্তু বারবার বলা হয় যে যে সাবজেক্টটা দেওয়া হয়েছে সেটা যা হোক করে শেষ হচ্ছে কিনা, তার জন্য বেশ কিছু লেকচার বলে দেওয়া থাকছে, কিছু টেক্সট বই জাস্ট বলে দেওয়া থাকছে, এবং ফাইনালি যেন পরীক্ষার জন্যই সবকিছু আমরা এগোচ্ছি। দেখবে এখনো এই ধরো এই কোভিড-19 সময় আমরা কিন্তু বারবার আলোচনা করছি, বারবার ইউজিসি বলছে, বারবার বিভিন্ন জায়গা থেকে আসছে যে কবে পরীক্ষা নেওয়া যাবে, না বলে দেওয়া হচ্ছে না যবে খুলবে তার 1 মাসের মধ্যে পরীক্ষা নেওয়া যাবে। খুব অদ্ভুত ভাবে দেখো পরীক্ষাটাই যেন সবকিছু, কতটা তাড়াতাড়ি সিলেবাস শেষ হবে, কতটা তাড়াতাড়ি কারিকুলাম শেষ হবে, সেখানে কিন্তু একবারও বলা হচ্ছে না। একবারও কিন্তু বলা হচ্ছে না যে না, যবে খুলবে তার 1 মাসের মধ্যে কারিকুলাম শেষ করতে হবে, তারপরে তো পরীক্ষা। কিন্তু আগে মানে যেমন গোটা পরীক্ষা মানে পড়াশোনাটাই যেমন পরীক্ষা ব্যবস্থার জন্যই আমরা দৌড়ে বেড়াচ্ছি, কবে পরীক্ষা নেওয়া হবে, কতদিনের মধ্যে পরীক্ষা নেওয়া হবে সেটাই আসল। কারিকুলামটার কি খবর, এত বড় একটা কারিকুলাম সেটা আদৌ কি 1 মাসে শেষ হবে? অনলাইন ক্লাসগুলো কি সব ঠিকঠাক হচ্ছে? স্টুডেন্টরা কি আদৌ সেই ক্লাসগুলো করার মতো জায়গায় আছে? এই জায়গাগুলো নিয়ে কিন্তু আমরা খুবই কম ভাবিত হচ্ছি। আমরা আলোচনা করছি সাবজেক্ট সেন্টার্ড কারিকুলামের ক্যারেক্টারিস্টিক্স। লাস্টলি কিছু অ্যাডভান্টেজ এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ বলে আবার তোমাদের কাছে ফিরবো, যদি এই নিয়ে কিছু তোমাদের প্রশ্ন থাকে। অ্যাডভান্টেজেস কি আছে দেখো, মানে সবটাই হয়তো নেগেটিভ নয়। স্টুডেন্টস লাইক ইট অ্যাজ দে আর ইউজ টু ইট, মানে তোমরা হয়তো এটা কিছুটা পছন্দ করো কারণ এটাই চলে আসছে, এটাই অভ্যস্ত। ইট ফিটস দেয়ার আইডিয়াস হোয়াট অফ হোয়াট স্কুল শুড বি, মানে স্কুলে যেটা হওয়া উচিত, কলেজে যেটা হওয়া উচিত, ইউনিভার্সিটিতে যেটা হওয়া উচিত, মানে আমরা যেটা জেনে আসছি সেটাই এখানে পাই, তাই আমরা এটাতে ইউজ টু, আমরা কিন্তু অভ্যস্ত, তাই চলে যাচ্ছে এরকম একটা ব্যাপার। হোয়াট স্টুডেন্ট লার্ন, দে লার্ন ওয়েল, মানে যেটা মানে সবাই সব শিখছে তাই আমিও শিখছি, এরকম একটা ব্যাপার এখানে কিন্তু কাজ করছে। This approach is efficient in a field in which resources for staff development are scant, মানে যেখানে স্টাফ খুব কম থাকে সেই জায়গায় কিন্তু এটা খুবই ভালো দিক আছে। তুমি দেখবে বিভিন্ন জায়গায় বারবার কাগজে আসে আমাদের কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে আমাদের সবসময় কিন্তু আমাদের টিচারের একটা শর্টেজ চলেই যাচ্ছে। তাই যেখানে টিচার শর্ট সেখানে কিন্তু এই সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম বা কখনো কখনো আমরা এটাকে সিনোনিমাসলি টিচার সেন্টার্ড কারিকুলাম বলে থাকি, এটার একটা ভালো অ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ একটু বলে শেষ করি। Teachers would not be able to innovate their teaching style to help students learn in a creative way. যেহেতু একটা গতানুগতিক পড়ানো হচ্ছে, শিক্ষক মহাশয় কিন্তু কিছু ইনোভেশনস করতে পারছেন না, তিনি কিছু নতুন কিছু দিতে পারছেন না স্টুডেন্টদের। 2 নম্বর, স্টুডেন্টস সিম্পলি মেমোরাইজ হোয়াট দে নিড টু নো ইন অর্ডার টু পাস আ টেস্ট ইনস্টেড অফ অ্যাকচুয়ালি লার্নিং ইট। এখানে ওই পাস ওয়ার্ডটা PASS হবে, যাই হোক। কি বলছে দেখো, স্টুডেন্ট সিম্পলি মেমোরাইজ মানে জাস্ট মুখস্থ করে নিচ্ছে, মুখস্থ করে নিয়ে জ্ঞানটা অর্জন করছে, ওই ধরো খেয়ে জাস্ট বমি করে দেওয়ার মতো, পরীক্ষায় গিয়ে সেগুলোকে জাস্ট লিখে দিচ্ছে। টিচার্স আর টিচিং their students to think inside the box in order to pass the exam. টিচাররাও তাই করছে, সিলেবাসে যেটা আছে সেটাই জাস্ট একটু পড়িয়ে দিচ্ছে, সেটাই জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছে পরীক্ষায় পাস করানোর জন্য। কখনো কখনো স্টুডেন্টদের থেকে আবার মানে কিছুটা মানে কি বলবো রিকোয়েস্টও আসে, যা সাজেশন দিন পরীক্ষার জন্য, আরো ছোট করে দিনই অনেক তো করে দিচ্ছে সেই সিলেবাসের থেকে, এভাবেই চলছে। সাবজেক্ট সেন্টার্ড কারিকুলাম ইগনোরস দ্য ইন্টারেস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ দ্য লার্নার। এটা কিন্তু আমি বারবার বলছি, এটা কিন্তু লার্নারদের ইন্টারেস্ট এবং অ্যাক্টিভিটিসকে খুবই মানে চেপে যাচ্ছে। And lastly, this fails to develop habits of effective and critical thinking. যেটা খুব এফেক্টিভ হবে, যেটা খুব ক্রিটিক্যাল থিঙ্কিং, সেটা কিন্তু কোনোভাবেই এই কারিকুলাম দিয়ে হচ্ছে না। তোমাদের কাছে আসবো,
আমি এখনো পর্যন্ত যেটুকু আলোচনা করলাম আজকে এতখানি রইলো। তোমাদের যেটা বলি, ধরো এটা যেহেতু অনলাইন ক্লাস করছি, ইন্টারনেটের একটা ব্যাপার থাকে, খুব বেশিক্ষণ ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি না। আমি চেষ্টা করি 10-15 মিনিটের মধ্যেই শেষ করার, কিন্তু তাও দেখি 15-20 মিনিট হয়ে যায়। যদি কিছু তোমাদের প্রশ্ন থাকে, যদি কোনো জায়গায় জিজ্ঞাসা থাকে, আমাকে একবার জিজ্ঞেস করো। না হলে আপাততই থাকবে। একটু তোমাদের কাছে আসি, কিছু জিজ্ঞাসা থাকলে মাইক্রোফোনটা আনমিউট করে আমাকে জিজ্ঞেস করো। আমাকে শোনা যাচ্ছে? বেশ, আশা করি কোনো অসুবিধা নেই। আমি তাহলে স্ক্রিন শেয়ার অফ করছি, এবং অফ করে যেখানে ছিলাম সেই জায়গায় জাস্ট ফিরে যাচ্ছি। একটু ওয়েট করো। বেশ, দেখো এখনো পর্যন্ত যেটুকু আলোচনা করলাম, তাহলে আজকে এতখানি রইলো। তোমরা অন্তত যারা ক্লাসে আছো, তারা যদি কিছু অসুবিধার পরেও হয় শুনে, আমাকে পরে জিজ্ঞেস টিজ্ঞেস করে নিতে পারো। আর এটা আমি ইউটিউব লিংক করে একটা তোমাদের দিয়ে দিচ্ছি। তোমাদের যারা অন্তত থাকতে পারলো না, তোমাদের কাছে রিকোয়েস্ট করব সেই লিঙ্কটা এখান থেকে তোমাদের যদি নিজস্ব কোনো গ্রুপ থাকে আমাদের অফিসিয়াল গ্রুপ ছাড়া, সেখানেও শেয়ার করে দিতে পারো। আর এখানে তো রয়েই গেল, তারা হয়তো পরে সময় করে চলে আসতে পারবে। আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি যে ই লার্নিং মানে ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেখানে তোমাদের একটা কোর্স ক্রিয়েট করা আছে, দেখবে আমি করে দিয়েছি। সেখানে এই কোর্সের নামে এই যে লিঙ্কগুলো, অনলাইন টিচিং থ্রু স্কাইপে দেখবে লিঙ্ক বলে একটা ট্যাব আছে, তার আন্ডারেও আমি আস্তে আস্তে ওখানে ওগুলোকে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি। যদি সেখান থেকেও কেউ যদি চাও, সেখান থেকেও ক্লিক করবে, দেখবে সরাসরি ইউটিউবে কিন্তু গোটা ক্লাসটা শুনতে পাবে। যাই হোক, তাহলে আজকে এতখানি রইলো। আমি এর পরের দিন টিচার সেন্টার্ড কারিকুলামের পরে লার্নার সেন্টার্ড কারিকুলাম যেটা আছে, সেটা একটু আলোচনা করার চেষ্টা করব। বেশ, তবে আজকে এতখানি রইলো। সবাই ভালো থেকো।